আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব অব্যাহতি পত্র কিভাবে লেখা যায়। অব্যাহতি পত্র লেখার জন্য কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি কোনো কারখানা কিংবা কোনো প্রতিষ্ঠানে যদি আমরা অব্যাহতি দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটি অ্যাপ্লিকেশন জমা করতে হবে, মানে আবেদনপত্র। সেই আবেদনপত্রটি কিভাবে লিখতে হবে আমি A to Z আপনাদেরকে দেখাবো। কিছু এখানে আমরা সেকশন ওয়াইজ আমরা ডিজিটাল মানে যেটা নতুন ফরম্যাটে আছে সেটাই দেখবো আজকে। সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরুতেই চলে যাই আমাদের। আমি অবশ্যই আমার হ্যান্ড রাইটিং দিয়ে দেখাবো। আমার হ্যান্ড রাইটিং তেমন একটা হয়তো সুন্দর নাও হতে পারে, সো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি স্টার্ট করছি। প্রথমে আপনারা একটা বরাবর দিয়ে স্টার্ট করবেন। তো আমি যেহেতু এটা HR ডিপার্টমেন্ট বা আপনার HR ম্যানেজার বরাবর লিখবো, সেক্ষেত্রে আমি মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ দিয়ে লিখবো বরাবর। বরাবর অবশ্যই আপনারা তারিখ দিবেন। এখানে নতুন নিয়মে অবশ্য তারিখ দিতে হয় উপরে, তারিখ। আপনারা যেদিন অ্যাপ্লাই করবেন মানে যেদিন অ্যাপ্লিকেশনটি জমা করবেন সেই দিনের তারিখটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারিখ বরাবর আপনারা দিবেন। মহাব্যবস্থাপক দিতে পারেন অথবা ব্যবস্থাপক দিতে পারেন। মহাব্যবস্থাপক দিই। মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, প্রশাসন বিভাগ। আপনারা যে প্রতিষ্ঠানে দিবেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আমি দিতে পারি, ধরেন আমার নাম, আমি আমার প্রতিষ্ঠানের নাম হিসেবে আমি এটা দিচ্ছি। আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি মিশকাত লিমিটেড দিই, মানে সৈয়দ মিশকাত। লিমিটেড, এটা হচ্ছে আমি জাস্ট একটা ডামি নেম দিয়েছি। আপনারা এই ডেমোটা আপনারা যে কোম্পানির নাম আছে আপনারা সেটি বসিয়ে দিবেন। যে কোম্পানিতে আপনারা যে কোম্পানি হতে আপনি অব্যাহতি নিচ্ছেন সেই কোম্পানির নামটা অবশ্যই এখানে দিবেন। তারপর আপনার মানে লোকেশন দিবেন। আপনার এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস হতে পারে আমি দিলাম, আমি যদি চট্টগ্রাম ইপিজেড বা ঢাকা ইপিজেডের কথা বলি, তাহলে আমি যদি চট্টগ্রাম ইপিজেড হয় তাহলে আমি এভাবে লিখতে পারি CEPZ, এভাবে দিতে পারি চট্টগ্রাম। ওকে, এভাবে দিলাম। তারপর আমাদের যে মূল কাজটা হচ্ছে আমাদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা চাকরি হতে অব্যাহতি চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বিষয় দিব, বিষয় চাকরি হইতে অব্যাহতি চাহিয়া আবেদন। ওকে, তারপর আমরা দিব জনাব। আমরা সব কিছু কিন্তু একটা মার্জিনে লিখবো, মানে সব কিছু আমরা একটা মার্জিন বরাবর লিখে যাব, কারণ হচ্ছে এটা আমাদের আধুনিক নিয়ম, এভাবে লিখতে হয়। সো এটাতে কোনো ভুল নেই। জনাব চৌথা বিহিত সম্মান পূর্বক বিনীত
নিবেদন এই যে আমি 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 পরে আপনারা যে অ্যাপ্লিকেশনটি করছে মানে যে আবেদনপত্রটি জমা করবে তার নামটি এখানে বসিয়ে দিবেন। তার নাম হতে পারে অমুক তমুক ব্লা ব্লা ব্লা, যে নামটি হবে আপনারা সেটাই বসিয়ে দিবেন। ওকে, আমি ধরে নিলাম একটি অ্যাজিউমিং একটা নেম আমি ধরে নিলাম। ফর এক্সাম্পল আমি দিলাম আমার নামটা দিয়ে দিই, আমি দিলাম মিশকাত দিলাম। ওকে, আপনারা এখানে আপনারা যে অ্যাপ্লাই করবেন মানে যে অ্যাপ্লিকেশনটি জমা করবেন তার নাম দিবেন। ওকে, কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবত আপনার সুনামধন্য আপনার সুনামধন্য প্রতিষ্ঠানে আপনারা এখানে সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান দিতে পারেন। যদি গার্মেন্টস ফ্যাক্টরি বা এরকম কলকারখানা টাইপের কিছু হয় তাহলে আপনারা এখানে শিল্প প্রতিষ্ঠানটা উল্লেখ করে দিতে পারেন। ওকে, আর যদি তা না হয় অনলি ফর প্রতিষ্ঠান লিখলেও হয়ে যাবে। সো আপনারা প্রতিষ্ঠান দিতে পারেন। এটা আমি ফর্মেটটা বানাচ্ছি, এটা যে কোনো চাকরি হতে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে অব্যাহতিটা লেখার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে পারেন। তবে স্পেসিফিকভাবে যখন আপনারা জুন মানে বোঝাচ্ছে যে আপনারা যদি শিল্প প্রতিষ্ঠান হয় বা আদার্স কিছু হয় তাহলে নেমটা মেনশন করে দিবেন। সেটা আসলে আর কি রিলেটেড। ওকে, রিলেশনটা আপনারা যদি এখানে মেনশন করেন তাহলে এটা একটু ইফেক্টিভ হয়, দেখতে আরও একটু ভালো লাগে দেখতে এটা। ওকে, সো আমি এটা সুনামধন্য প্রতিষ্ঠানের সৎ ও নিষ্ঠা নিষ্ঠার সাথে কাজ করে আসছি। হঠাৎ করে আমার পারিবারিক সমস্যার কারণে আর আমার পক্ষে চাকরি করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় আমি চাকরি হতে অব্যাহতি প্রদান
করছি, যা আপনারা যে তারিখ থেকে অব্যাহতিটা দিতে যাচ্ছেন সেই তারিখটা এখানে মেনশন করে দেবেন। যদি আমি বলি আজকে তারিখটা হচ্ছে 11 ডিসেম্বর 2021, সো আমি 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 দিলাম 11-12 মাস 2021 ইংরেজি তারিখ হইতে কার্যকর হবে। অতএব জনাবের নিকট আবেদন আমার উপরোক্ত সমস্যাটি কথা বিবেচনা করে আমাকে যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জনাবের নিকট চির কৃতজ্ঞ থাকব। ওকে, আমাদের 3টে সেকশন লেখা শেষ। এখন যে লাস্ট সেকশনটি আছে সেটা হচ্ছে আমাদের নিবেদক সেকশন। সো আমরা এটা লিখে নেব। সেটা হচ্ছে বিনীত নিবেদক। আপনার নাম পদবী বিভাগ কার্ড নাম, এটা হচ্ছে ফরম্যাট। তো অ্যাকচুয়ালি এভাবে লিখতে হবে। সো আমরা যদি কাজটা এভাবে করি তাহলে আমাদের অব্যাহতিপত্রটা খুব অ্যাকসেপ্টেড হবে। আর এটার যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা হচ্ছে খুব ইউনিক এবং হচ্ছে
খুব এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল একটা অব্যাহতিপত্র। সো আমরা চাইলে এভাবে লিখতে পারি। সো এভাবে লিখে যদি আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করি তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী যে আমি ভিডিওটি আপডেট করবো সেটা আপনার নোটিফিকেশন বারে চলে যাবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।